না পড়েছিস যদি এক্ষুনি, এখন এখন মার্কেটে খুব সুবিধা জানিস তো, কিছু দরকার নেই, বাইরে বের করে লোকজনকে বলবো তুই তৃণমূলের সমর্থক, ফাটাও। আমার কিছু বলারই লাগবে না, ঠিক আছে, বের করে শুধু বলবো এই তৃণমূলের সমর্থক। কেউ কথা শুনবে না এখন, ঠিক আছে, তখন দেখবি রাজদীপ বাইরে বেরিয়ে দেখবি ফাটাচ্ছে। এসব কথা শোনার জন্য কেউ বসে নেই। আগের দিন যে ছবিটা এঁকেছিলাম সেরকমই একটা ছবি এঁকে ফেল। তাহলে এটার প্রস্থচ্ছেদ আমি ধরছি A1, এটার প্রস্থচ্ছেদ ধরছি A2। আচ্ছা, আগের দিন আমি কি শিখেছি, আগের দিন শিখেছি এটার মধ্যে দিয়ে যে কারেন্টটা যায় সেটা কি হয়, মান একই থাকে। তাহলে আই লিখে ফেলি, যা শিখেছি সেটুকু তো লেখা যায়। এবার আমার কোশ্চেন হচ্ছে, এখানের ওই যে বললো বিচলন বেগ, এখানের বিচলন বেগ ধর VD1, এখানে বিচলন বেগ কত, VD2, একই রকম কতগুলো টার্ম নেই, এখানে বিচলন বেগ নিয়ে নেয়। নেক্সট ধর, এখানে আধানের ঘনত্ব J1, এখানে J2, যেগুলো 1 এ থাকবে 1, যেগুলো 2 তে থাকবে 2। এখানে তড়িৎ ক্ষেত্র ধর E1, এখানে E2। কথা হচ্ছে এদের মধ্যে সম্পর্ক নির্ণয় কর পর থেকে। তাহলে পরিষ্কার কথা, VD1 ইকুয়াল টু VD2, VD1 গ্রেটার দেন VD2, প্রত্যেকটা সম্পর্ক বের কর। যে বিচলন বেগের মধ্যে কি সম্পর্ক, তড়িৎ প্রবাহ ঘনত্বের মধ্যে কি সম্পর্ক, তড়িৎ ক্ষেত্রের মধ্যে কি সম্পর্ক, এক একটা করে বের কর। তাহলে ফার্স্ট নাম্বার 1, শ্রমিক বলো। না বলতে পারো সিরিয়াস, আমি এইটা পেয়েছি, মাঝখানে সুন্দর চলবে। কে বলতে পারবি বল। হ্যাঁ, তুই নিজেই বলছিস, দেখ আই সমান NEAVD, আমার কিছু মনে রাখার দরকার নেই, আমি এটা জানি তো। আইটাকে বললি ধ্রুবক, এন ধ্রুবক, ই ধ্রুবক, তাই তো। তাহলে A × VD ধ্রুবক হবে, তার মানে সোজা কথা কি VD বেরিয়ে যায় 1/A। এটাও আমাকে MCQ তে রিলেশন দিতে পারে। তার মানে বিচলন বেগ প্রস্থচ্ছেদের সঙ্গে ব্যস্তানুপাতিক, এই ছবি থেকে অনেকগুলো রিলেশন পেয়ে যাবি। তাহলে ফার্স্ট এটা ক্যালকুলেট কর, পাশে ক্যালকুলেট করে রাখ যে বিচলন বেগ প্রস্থচ্ছেদের সঙ্গে ব্যস্তানুপাতিক। তাহলে ব্যস্তানুপাতিক মানে বুঝতেই পারছিস, প্রথম একটা ভ্যালু কি বড় তো, এটা বড় হলে এটা ছোট হয়ে যাবে তো। তার রিলেশন কি হবে, VD2 গ্রেটার দেন VD1, ফার্স্ট রিলেশন। মানে এখান থেকে অনেকগুলো কোশ্চেন দিতে পারে। একটু পড়াশোনা কর, আগের দিন তো দেখালাম এই কোশ্চেন কত সোজা আছে, তোদের একটু পড়তে হবে, কোশ্চেন সব জানার মতো থেকে গেছে। এবার আসছে, এটা এটা 1 নম্বর রিলেশন হলো। এবার বল নিয়াজ বল, তড়িৎ প্রবাহ ঘনত্ব কি হবে। তাহলে তড়িৎ প্রবাহ ঘনত্ব প্রস্থচ্ছেদের সঙ্গে কিভাবে নির্ভর করে, এটুকু জানলেই তো হয়। তড়িৎ প্রবাহ ঘনত্ব প্রস্থচ্ছেদের সঙ্গে কিভাবে নির্ভর করে, বলছিস না কিভাবে নির্ভর করে, ব্যস্তানুপাতিক। আরে যে সমান ছিল I/A, এটাও যদি ভাবতে হয় তো খুব মুশকিল না। তাহলে কি জে বেরিয়ে যায় 1/A, তাহলে একই রকম কি হবে, J2 গ্রেটার দেন J1। এবার তড়িৎ ক্ষেত্র জিজ্ঞেস করবে, কে বলবে, ডক্টর দেবাশিস বলো। বল, বিড়বিড় করছিস কেন, মানে সরস্বতী কি মুখের কাছে গজগজ করছে, বেরোচ্ছেন দিতাম কেন, কেন
পিডি সমান পিডি সমান এন ই বাই এম, এরকম করে ফর্মুলা পড়েছিস রে? পরিষ্কার করে বল একটু। আরে বড় ই কোনটা? এটা বড় ই, তাই তো? এরকম ফর্মুলা পড়েছিস না? পড়িনি তো। ভি সমান এটি ছিল। এটি কি হয়? স্মল ই ক্যাপিটাল ই বাই এম ইন্টু টাও। রিলেশনটা তো ঠিক করে বলতে হবে। এটা ছিল রিলেশন। রিলেশন বললাম কি? এটা তো ভুল বলে দিয়েছি। এটা কোনো রিলেশন নেই। ওকে। বা আমি আরেকটা বলেছিলাম, এখান থেকে দেখতে পারিস যে ই এর সঙ্গে ভিডি সমানুপাতিক, লিখে দিতে পারতাম। বা তোদেরকে দেখ আগের দিন বলে জে ইকুয়াল টু সিগমা ই, এটা কি ওহমের সূত্রের ভেক্টর রূপ, বলে গেছিলাম যখন সিগমাটা দেখাচ্ছিলাম। মনে করে দেখ, সিগমার রাশিমালা যখন দেখাচ্ছিলাম সেখানেই বলেছিলাম জে ইকুয়াল টু সিগমা ই। তাহলে অ্যাকচুয়ালি কি জে ভেরিয়ে যাইছে কি হবে? তাহলে ই এর সঙ্গে সমানুপাতিক, এখান থেকেও দেখা যায়। তাহলে জে এর সঙ্গে সমানুপাতিক বা ভিডির সঙ্গে সমানুপাতিক, তাহলে সবাই একই দিকেই যাবে। ই টু গ্রেটার দেন ই ওয়ান। সবসময় মনে রাখবি, একটা লাইনে মনে রাখতে বলেছি, স্রোতের বিপরীতে খালি কে যায়? স্রোতের বিপরীতে খালি রোধাঙ্ক যায়, তাই তো? আগের দিন করেছিল দেখ, পরিবাহিতাঙ্ক রোধাঙ্ক যখন বসাস উল্টো দিকে কে যায়? রোধাঙ্ক যায়, কারণ রোধাঙ্ক সমান কি? 1/সিগমা। এখানে যত রিলেশন দেবে শুধু ওই লাইনটা মনে রাখবি, বাকি সবাই একই রকম, একজনই খালি উল্টো। তাহলে এখান থেকে রিলেশন দিয়ে অনেক কোশ্চেন দিতে পারে। ওকে, এবার আসি একটা নিউমেরিক্যালে যাচ্ছি। নিউমেরিক্যালটা অবশ্যই চেনা লাগবে, যদি না লাগে সেটার দায়িত্ব আমার নয়, সেটার দায়িত্ব তোদের। ইতুশ্রী দেখ চেনা লাগে কিনা এই অঙ্কটা। যখন তড়িৎ ক্ষেত্র পড়িয়েছিলাম, অঙ্কটা ইংলিশে যাই লেখা দেখ, বেসিক জায়গা হচ্ছে তড়িৎ প্রবাহ ঘনত্ব দেওয়া আছে। ওকে, তাহলে তোকে বের করতে বলেছে কারেন্ট। এবার আসি, তাহলে আই সমান কি? আই সমান কি? আচ্ছা, জে নিয়ে কি আলাদা করে পড়ানো হয়েছে? পড়ানো হয়নি তো, এটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে। তাহলে এই অঙ্কটা করার আগে আগে লেখ তড়িৎ প্রবাহ ঘনত্ব। তড়িৎ প্রবাহ ঘনত্ব নিয়ে সেটাও বলেনি, যে এটা এখনো হয়নি আমার। দেবাশিসের কথা না হয় ছাড়ো, তো জানেও না কোনটা পড়েছে কোনটা পড়েনি। ওকে যদি এখন বলি তড়িৎ প্রবাহ ঘনত্ব কোন ক্লাসে পড়েছিস, বলে ভুলে গেছি। কোন ক্লাসে পড়েছিস? হ্যাঁ, পড়িসনি কোনোদিন, এই প্রথম পড়বি। ঠিক আছে, যখন পড়াশোনা করবি না তখনই সব বলতে হবে ভুলে গেছি। তাহলে সিম্পলি আমি কি বলেছিলাম, স্কেলার ফর্মে কি হয়? জে সমান আই বাই এ। আগে স্কেলার ফর্মে লিখে দাও। এবার যদি ভেক্টর ফর্মে ব্যাপারটা দেখি, এটা খুব লজিক্যালি কম্পেয়ার করা যায়, জানিস তো? এটা কি হয় বল? এরিয়া ভেক্টর। এই ফ্লাক্সের কথা মনে করে দেখ, তড়িৎ ফ্লাক্স মনে পড়ে। আর এইদিকে আমি কি নিয়েছিলাম বল? তড়িৎ ক্ষেত্র নিয়েছিলাম না? এখানে নাম হচ্ছে, কারণ যেটাও কিন্তু ভেক্টর রাশি। এটা খুব মজাদার ব্যাপার। এটা এদের মধ্যবর্তী কোণ কত? থিটা। তাহলে আমি আই সমান লিখতে পারি জে এ কস থিটা। তাহলে কি আসছে? জে ডট এ। এবং এখান থেকে আরো পরিষ্কার হয়ে যাবি দেখ, তাহলে তড়িৎ প্রবাহ ঘনত্ব প্রচুর বার পরীক্ষায় আমরা ভুল লিখি, তড়িৎ প্রবাহ ঘনত্ব ভেক্টর রাশি। ভালো করে দেখ, দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট হয়ে স্কেলার আসছে, এই জন্য কারেন্টটা স্কেলার আসছে। আগে অনেক ব্যাখ্যা দিয়েছি, ভেক্টরের যোগের সূত্র মানে না, অমুক সূত্র মানে না, তমুক সূত্র মানে না। এখান থেকে তো ইজিলি বলা যায় আই সমান কি? জে ডট এ। তাহলে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট হলে সেটা কি হয়ে যায়? স্কেলার হয়ে যায়। এই জন্য তড়িৎ প্রবাহ কি? স্কেলার রাশি। হ্যাঁ, কি বল? এটা কি লিখেছি? একক ক্ষেত্র বলে তড়িৎ প্রবাহ। ক্ষেত্রফল লম্ব দিকে প্রস্থচ্ছেদ কিরকম হয় এরকম। এটা বই লিখবো, বই লিখতে পারি। প্রস্থচ্ছেদ মানে ফ্লাক্স, তাহলে কি বললি তুই? ওই জন্যই তো মনে হয় কত সাধারণ নয় পেয়েছিস।
ফ্লাক্স কি হয় সবসময়, ক্ষেত্রফল কোন দিকে কাজ করে, সবসময় তলের লম্ব দিকে। এত অঙ্ক করে ফ্লাক্স, তলের লম্ব দিকে সবসময় ক্ষেত্রফল কাজ করে। এটা একদম তড়িৎ ফ্লাক্স লেখা হয়েছে, ভালো করে দেখ। শুধু ই এর জায়গায় জে লিখে দিবি, আই এর জায়গায় আই লিখে দিবি, পুরো সেম কনসেপ্ট। ই এর জায়গায় জে লিখে দিবি, আই এর জায়গায় আই লিখে দিবি, কনসেপ্ট সেম। এবং বারবার রিপিট করছি আমি, তড়িৎ প্রবাহ ঘনত্ব তাহলে কি রাশি, ভেক্টর রাশি। কারেন্ট কি রাশি, স্কেলার রাশি। ঠিক আছে, রানিয়া আসেনি, কিরে স্মৃতি তোর বান্ধবী কোথায় গেল, কালী পুজো হচ্ছে, পুজো পাঠ করেই দেখে যদি একটু সন্তুষ্ট করা যায়। কালীকে পুজো করে কি আর সরস্বতী সন্তুষ্ট হবে না? আর পুজো পাঠ করে যদি হয়ে যেত, সৌভিক সারাদিন কালী বাড়িতে পড়ে থাকতো। হয়েছে। এবার নিউমেরিক্যালে যাই। তাহলে উল্টো দিক থেকে আমি যে সমান কি লিখতে পারি, এই লাইনটা ফলো করে দেখ। এটা তো পড়াশোনা করেছি এতদিন, একটু তো নলেজ হয়েছে, একদম তো অশিক্ষিত নয় আমরা। তাহলে আই ডট ডিএস বলতে পারি তো, তাই তো, আই ডট জে সমান আই ডট ডিএস বলতে পারি তো। কি শিখলি তোরা, যাই লিখে দিলাম সবাই এখন। এটা কি করে লেখা যায়, তুই ওখানে কি লিখছিলি বল, আই সমান ই ডট ডিএস, মনে পড়ছে? আমি ডট বলছি, তাও মাথায় আসে না এটা কি করে ভেক্টর হয়। যা বলে যাচ্ছি হ্যাঁ বলে যাচ্ছি, যাই স্যার বলে দেবে বোঝার দরকার নেই হ্যাঁ। এটা কখনো হতে পারে, এটা স্কেলার রাশি। এটা পরীক্ষায় যাতে ভুল না হয় ওই জন্য আমি লাইনটা মনে করিয়ে দিলাম যে এটা স্কেলার রাশি, এটা ডট, এটা কখনো হতে পারে না। তাহলে ইকুয়েশনটা কি হবে, আই ইকুয়াল টু ইন্টিগ্রাল জে ডট ডিএস। আগে স্কেলার কোনটা ভেক্টর কোনটা জানতে হবে। তার মানে জে এর যদি ইন্টিগ্রেশন করিস তাহলে কি আসবে, আই আসবে। কিছু বোঝে না, কিছু জানে না, যা বললো স্যার হ্যাঁ। বললাম না তোকে দেখে অনুপম রায় গানটা তৈরি করেছিল ইস দেওয়াশিস। চন্দ্রবাবু জিজ্ঞেস করে নিয়ে আমি বলে দিত, বলছিল আস্তে আস্তে শুনতে হবে। হয়েছে। এবার ওই অঙ্কটাই যাচ্ছে, এটা লেখা হয়েছে তো, এবার এই অঙ্কটাই যাই। আমি শুধু মনে করিয়ে দেবো, অঙ্কটা একদম করাবো না, একদম এরকম আশা রাখবি না যে অঙ্ক করাবো। এখানে দেওয়া আছে দেখ, তড়িৎ প্রবাহ ঘনত্ব দেওয়া আছে এই রাশিটা, তাহলে বলছে কারেন্ট কত। একটু মনে করিয়ে দিই, তড়িৎ ক্ষেত্রে একদম সেম টু সেম একটা কোশ্চেন করেছিলাম, একদম রাশিমালা একই, ফাই ইকুয়াল টু ফাই জিরো ওয়ান মাইনাস স্মল আর বাই ক্যাপিটাল আর। জাস্ট রিমাইন্ড করিয়ে দিই, সেখানেও করেছিলি কি, ইন্টিগ্রাল রো ডিভি, সরি এটা এটা রো নয়, সিগমা ইকুয়াল টু ছিল, রো বলছি, সিগমা ইকুয়াল টু সিগমা জিরো ছিল। আদা উল্টে দেখবি, তড়িৎ ক্ষেত্রে যখন বের করেছিলি তখন কি করেছিলি, সিগমা ইন্টু ডিএস, মনে পড়ে? সেম টু সেম ক্যালকুলেশন করেছিলাম। তাহলে শুধু কি হবে, ইন্টিগ্রেশনটা পুরো সেম হবে, শুধু মনে রাখবি সিগমার জায়গায় যে লেখা আছে। এই ডিএসটাকে কেমন করে লিখছিলাম, টু পাই আর ডি আর। খাতা দেখবি অঙ্কটা করা আছে, দিয়ে জাস্ট কারেন্টটা বেরোবে, সেম টু সেম হবে। যদি কারোর মনে হয় খাতা উল্টে এখনই দেখতে পারিস, যেখানে ওই একক দৈর্ঘ্যের আধান, একক ক্ষেত্রফলের আধান, তারপর মনে পড়ছে না পড়েনি, হ্যাঁ পড়ছে তো, আছে তো খাতায় নাকি, দেখে না একবার খাতা উল্টে, কতটা সিরিয়াস আমি একটু দেখে নিই তোদের খাতা আছে কিনা। একটা করে পাতা উল্টালে কি খুঁজে পাবি তুই, পেয়েছিস? দেখ তোমার আগে ওই বের করতে হবে। একদম সেম জিনিস, শুধু সিগমার জায়গায় যে লিখবি অঙ্কটা হয়ে যাবে। অঙ্কটা করানোই আছে, এই জন্য আমি অঙ্ক আর করাচ্ছি না। পেয়েছিস কি দাও,
খাতায় খুঁজে পেয়েছি, এটাই কম নয় কিন্তু, হ্যাঁ সেটাই বলছি, এটা কম নয়। তোর নাম করছি তুই চমকে আসছিস। শ্রমিকের খাতায় নেই, দেখা তুই খাতাটা পাঠা, আমি দেখবো। এবার দেবাশিস দেখবি এই খাতায় নেই, ও আর একটা খাতায় আছে, যেটা হচ্ছে ওই এসবিআই ব্যাংকের লকারে রেখে দিয়েছে খাতায়। যত সব ঢপ, যত সব ঢপ বাজি। এই খাতায় নেই, ওই খাতায় আছে, এইসব নিয়ে আসবো যে ঠিক বাজে কথা যত। কে নিয়ে আস, ঠিক বলেছ। বলে দিবি অঙ্ক করে যার খাতায় নেই সে একটু বেশি সিরিয়াস, ছেড়ে দে, ঠিক আছে, বেশি পড়াশোনা করেও লাগবে। এবার হেডিং কর ওহমের সূত্র, কি পড়েছিস টেনে যাচ্ছে, বহুদিন পরে ওহমের সূত্র শুরু হচ্ছে। ওহমের সূত্র, কার কার মনে আছে একটু দেখি। রূপন বল। হালকা হালকাই বল না, তোকে কি বলছে নাকি, পুরোটা বলে দে। রাজদীপ বল, আবার মাথায় হাত দে, হাত ভেঙে রেখে দেবো, ঠিক আছে। কি যেটা রাজদীপ বলছে ভি বেরিয়ে যায় যায়, ঠিক বলছে। একক প্রবাহের ভোল্টেজকে তড়িৎ বলে, রোধ বলে। আচ্ছা এটা ওহম বলে গেছিল, একক প্রবাহের ভোল্টেজকে রোধ বলে, এটা ওহম বলেছে। এটা কি ওহম কি সেই আরটিমারে জন্মগ্রহণ করেছিল নাকি এই ওহম? কে বলতে পারবি, এটা ক্লাস টেনে ওহমের সূত্র বলতে পারবি না? হ্যাঁ বল। বল, দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক, একদমই। তাহলে উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোন পরিবাহীর দুই প্রান্তের, মানে তড়িৎ প্রবাহ মাত্রা দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। ভি ওয়ান ভি টু লিখলাম, আমি উপরে লিখছি ভি ওয়ান মাইনাস ভি টু ইকুয়াল টু ভি, তো সমস্যা নেই। তাহলে এটাতে কারেন্ট আই যাচ্ছে। এইবার সমস্যাটা আসবে, তাহলে কি রাজদীপ ঠিক বলেছিল না? মানে ভি ভি ওয়ান মাইনাস ভি টু সমান ভি তো লিখেছি। এটা নবীন বল, রাজদীপ ঠিক বলেছে না বলবো? হুম, কি বলে? আচ্ছা কেউ যদি এটা লিখে আই ভেরিয়ে যায় ভি, কেউ ঠিক বলেছে তাই তো? অবশ্যই, মানে যদি কোনো কনসেপ্ট না থাকে ব্যাপারটা এক। এবার বলি ক্লাস টেনের ম্যাক্সিমাম বইও ভুল লেখা ছিল, আমি তোকে বলছি, তুই আমার কথা শুনবি তারপরে তুই বিচার করবি যে কোনটা ঠিক কোনটা ভুল। ওকে, যে কোনো জিনিসের দেখবি আমরা কি করি, ধর আমি একটা বর্তনীতে কারেন্ট যাচ্ছি, তুই ডেফিনেশনটা ভালো করে বল, তুই কি বললি? তড়িৎ প্রবাহ মাত্রা দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তাহলে আই বেরিয়ে যায় ভিটা বলবো না ভি বেরিয়ে যায় আই বলবো? ভাই বলবো আউটপুট ভেরিজাইজ, এভাবেই তো লিখি যে কোনো জিনিসের আউটপুট ভেরিজাইজ ইনপুট। হ্যালো, এবার দেখ ক্লাস টেনে, হ্যাঁ আমি অস্বীকার করছি না, ক্লাস টেনের অনেক বইতেই এটা লেখা ছিল। কেন লেখা ছিল? সহজে ছেলেদেরকে বোঝানো যাবে কিভাবে। ভি এটাকে ইকুয়াল টু করে কি করে দিত, এটাকে আর ইন্টু আই করে ওহমসের সূত্র প্রমাণ করে দিত। কিন্তু এটা এটা ফিজিক্সের লজিক্যালি একদমই ভুল। এবার ভেবে দেখ, তুই নিজের ডেফিনেশনের সঙ্গে কোনোদিন ইকুয়েশনটা মেলাস নি, ওই জন্যই সমস্যা বুঝতে পারিস। তুই নিজেই বলছিস তড়িৎ প্রবাহ মাত্রা দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক, তাহলে কি আই ভেরিজাইজ ভি? এটাও কিন্তু অনেক বইয়ে লেখা ছিল, যেগুলো প্রভিডেন্ট বই সেগুলোতে কিন্তু আই ভেরিজাইজ ভি ছিল। পরের লাইন তাহলে কি হবে, আই ইকুয়াল টু ওয়ান বাই আর ইন্টু ভি। এটা কিন্তু আবার পরীক্ষায় কোশ্চেন এলে উত্তরটা লিখতি
যে নতি কি নির্দেশ করে, নতি তো তখন বুঝতি না, কিন্তু নতি কি নির্দেশ করে না পরিবাহিতা নির্দেশ করে। ওহমের সূত্রের যে গ্রাফটা আঁকতি ভেবে দেখ কি হবে আঁকতি, এটা কি লিখতে পার আই, এটা কি লিখতে ভি। এবার দেখ তো কি আছে নতি। এখন তো ট্যান থিটার ব্যাপারটা বুঝে গেছিস, এটা আই আসছে, এটা ভি আসছে, তাহলে ট্যান থিটা সমান কত আছে, সমান কত 1/r। এটাও কোশ্চেন যখন আসতো তখন মুখস্থ করে মেরে দিতে কি না নতি কি নির্দেশ করে পরিবাহিতা নির্দেশ করে। ওটা বোঝার চেষ্টা কর কোথায় ভুল করতে হয়। টেনে মানা হয়েছে, আর টেনে ওই জন্যই কি হতো এইভাবে পড়ানোর জন্য বহু ছেলেগুলো কিন্তু এটাও ভুল লিখে দিয়ে আসতো পরীক্ষা। তাহলে আমি উল্টো করতেই পারি, আমি যখন উল্টো গ্রাফ আঁকবো তখন আমার আর আসবে, কিন্তু ওহমের সূত্রে সবসময় মনে রাখবি কি আই বেরিয়ে যায় ভি। এটাই কিন্তু জেনুইন, কারণ এখানে ফিজিক্সটা আমি কন্টিনিউ করছি। আর তুই ফিজিক্স থেকে বাদ দিয়ে দিলে ম্যাথামেটিক্যালি এই দুটো একই জিনিস, তুই যখন ফিজিক্সে আসবি তখন কিন্তু এটাই কারেক্ট। বোঝা গেছে তো? এবার তোর কি মনে হচ্ছে কোনটা কারেক্ট? এটাই কারেক্ট। তাহলে ওহমের সূত্রে যখন লিখবো আই ভেরিজাইজ ভি, এখান থেকে স্টার্ট করো, তাহলে কিন্তু অনেক কোশ্চেন করতে গিয়ে ভুল হতে পারে। তাহলে ফার্স্ট লাইন আই ভেরিজাইজ ভি, নেক্সট লাইন আই ইকুয়াল টু কনস্ট্যান্টটাকে কি নিলাম 1/r ইন্টু ভি, সেই এলো কি ভি সমান আই আর, এবং সঙ্গে সঙ্গে এই গ্রাফটা ড্র করে রাখবি। তাহলে নতি কি নির্দেশ করে পরিবাহিতা নির্দেশ করে, কি নির্দেশ করে পরিবাহিতা। আবার পরিবাহিতাঙ্ক কেউ লিখে দিস না, জিনিসগুলো কিন্তু আলাদা। পরিবাহিতা সব আস্তে আস্তে আমরা পড়বো, এরকম কোনো ব্যাপার নেই। স্পন্দন আজকে আসিস নি কেন রে? স্যার আজকে এখানে গন্ডগোল হচ্ছে ওই জন্য যায়নি। হ্যাঁ, স্যার এদিকটা একটু ঝামেলা হচ্ছে ওই জন্য যায়নি। ওই যত ঝামেলা সব সৌভিক করছে, পুলিশকে খবর দিয়ে দিবি। বিজেপি সরকার বলেছে সরকারে আসার পরে যেই ঝামেলা করবে তাকেই তুলবে, আমি সৌভিকের নাম বলে দিচ্ছি। এবার পশ্চিমবঙ্গে ঝামেলা হলে এমনিও খবর আছে, এতদিন চুপ ছিল। ঠিক আছে? প্রথম কথা মুখ্যমন্ত্রীকে নিয়ে চিন্তা নেই, উপমুখ্যমন্ত্রী দিলীপ ঘোষ পিটিয়ে সোজা করে দেবে বলচাতি করলে। উপমুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর অ্যাবসেন্সে পাওয়ারে থাকবে। ইভিন মুখ্যমন্ত্রীকে কোনো কিছু কাজ করতে গেলে এদের এদের সঙ্গেও কথা বলে করতে হবে। এটা সব থেকে ভালো জিনিস, কাউকে সিঙ্গেল করে পথ দেয় না। কিছু কিছু রাজ্যে আছে আগে থাকার কোনো ব্যাপার নেই, যারা যেমন করে রাখে। তৃণমূলের তো একটাই পোস্ট ছিল, আর তো সবাই ল্যাম্প পোস্ট ছিল। ঠিক আছে, সুতরাং তার তার রাজ্য কমিটির সভাপতিও সে, সবকিছুই সে। ওই জন্য কিছু ছিল না, এখানে এমন করে ভাগ করে দিয়েছে কেউ নিজের কথাই চলতে পারে। নেতৃত্ব, প্রধানমন্ত্রী কিছু করে না, যা করে অমিত শাহ। ও উপমুখ্যমন্ত্রী, দুটো উপমুখ্যমন্ত্রী, এরা নয়। ঠিক আছে, এবার বল, তাহলে যখন তোর চেনালো তুই তাহলে প্রথম বল পরিবাহিতার একক। সৌভিক, রোধের একক কি? পরিবাহিতার একক মনে রাখবি, মানে এই লজিকটা জানিস নি। মো, দেখ ওহমকে কি লিখিস এই, তাহলে ওহমকে উল্টো দিক থেকে লেখ কি হবে 1/r, তাহলে একক কি হবে মো। পরিবাহিতার একক কি মো। মো লেখা থাকতে পারে, কোন জায়গায় কি লেখা থাকতে পারে ওহম ইনভার্সও লেখা থাকতে পারে, কোন জায়গায় সিমেন্সও লেখা থাকতে পারে, তিনটেই একক মনে রাখবি। তাহলে ও মো, ওহম ইনভার্স, সিমেন্স, তিনটেই।
নাম শুনলি প্রথম নাকি? পড়াশোনা করছে সবাই শুনে এসছে, টেনে জিজ্ঞেস কর। চার বই পড়ে না লেখাছিল, তর্ক বিতর্কের কোনো জায়গা নেই। হয়েছে, এখানে তো আসছি, আর তারা কিসে, আর সমান রো ইন্টু এল বাই এ করলেই হয়ে যাবে, তাহলে ওহম ইন্টু মিটার হয়ে যায়। সবাই আসছে, কোনো চাপ নেই, ওটা রোধাঙ্ক, এবার পরিবাহিতাঙ্ককে উল্টে দিবি। একদম ক্লাস 10 আগে করবো, তারপরে আমরা এখানে আসবো, কোনো চাপ নেই। নাকি বল? আচ্ছা, এখানে একটা নিউমেরিক্যাল করি। অঙ্ক না করলে কেমন ফিজিক্স পড়ছি মনে হয়? এই কোশ্চেন, এরকম কোশ্চেন কিন্তু আসবে। আগের বারেই মনে হয় সেম একটা এসছে, এরকম কোশ্চেন কিন্তু এমসিকিউ তে দেবে। এখানে কি বলে দিয়েছে, আই ভার্সেস ভি লেখচিত্র বলে দিয়েছে। তাহলে তোকে বলে দিয়েছে R1/R2। হ্যাঁ, তুই এটা লিখে এটা R1 লেখ, এখানে মিস করে গেছে, R2 হয়। তাহলে এই গ্রাফটা ড্র কর, দিয়ে R1/R2 এর অনুপাত কত হবে, এরকম একটা কোশ্চেন কিন্তু দেবেই ওহমের সূত্র। এসছে, ব্যাপার দেওয়া আছিস, বলো। কান্ধার বলছি, tan 60 থেকে √3/2, একে এবারে বের করে দেবো বাইরে। কত, 2√3, 2√3 বলছে, মানে √3 বলা যায় না, শুধু √3। কি হচ্ছে, 1? অ্যাডভান্স দেবে সেটা, বুঝছিস তো। ফার্স্ট কথা বল, এইটার ট্যান দিলে কত, মানে tan 30 কত হচ্ছে বল? tan 30 সমান 1/R1 বল না, তাই তো। আই ভার্সেস ভি দিয়েছে। হ্যাঁ, এখানে কিন্তু মনে রাখবি, কখনো ভি ভার্সেস আইও দিতে পারে ওরা। তাহলে আমার যদি এরকম গ্রাফ থাকে, দেখ এইটা দুটো এরপরে আমরা আলাদা করে লিখে নেবো। যদি ভি ভার্সেস আই দেয়, তখন কিন্তু আবার নদী কি নির্দেশ করবে, রোধই নির্দেশ করবে। গ্রাফ পরিষ্কার করে দেখবি আগে কি ভার্সেস কি দিচ্ছে। ওকে, যে ওয়াই অক্ষে কাকে নিচ্ছে, যদি আমি আই ভার্সেস ভি করি তাহলে এটা কি 1/R নদী, আর যদি ভি ভার্সেস আই করি তাহলে শুধু আর হবে। কোশ্চেন দেখতে হবে। তাহলে এখানে 1/R, তাহলে tan 60 কত হচ্ছে, 1/R2। এবার রেশিও করে দে না, তাহলে 2/1 করে দিলেই তো হয়ে যায়। তাহলে √3/3:1 হচ্ছে, অন্যকে 1 হয়ে যাচ্ছে। আইআইটির গেটের মানে পাহারাদারও রাখবেন এরকম ক্যালকুলেশন করে। 3:1, ওকে। এরকম টাইপের একটা কোশ্চেন কিন্তু আসবে সেমিস্টারে। এবার সঙ্গে সঙ্গে এই থিওরিটা তাহলে করে রেখে দে, এটা করে নিয়েছিস, এইটা পাশে লিখে রাখ, তাহলে মনে থাকবে না। ভি ভার্সেস আই থাকলে কি হবে, তখন নদীটা আর নির্দেশ করবে। পরীক্ষার কোশ্চেনে সবার আগে দেখবি কি ভার্সেস কি দেওয়া আছে, তাহলে যে কোনো সময় বোকা হয়ে যাবে। তাহলে অপশন তো দুটোই দেওয়া থাকবে। হ্যাঁ, এই এই গ্রাফটা লিখে শুধু নদীটাকে আর লিখে রাখলেই তো হলো, ট্যান দিকে সময়।
হয়েছে? সৌভিক বুঝেছিস তো? হ্যাঁ, আরে বাজে বলে এরা বুঝেছিস বল। এটা কি হবে? 3। কোন অপশন হবে? সৌভিক বল, দেখতে পাচ্ছিস না নাকি? হাততালি দে, 3 নম্বর বলছে, হাততালি দে, হাততালি দে। 3 নম্বর বলছে, দেখ। মানে ও কেন জিজ্ঞেস করেছে না বুঝতে পারছিস? আচ্ছা, কোনটা হবে? কোনটা হবে? এই তুই মাথা নিচু কর। হ্যাঁ, সেকেন্ডটা কেন? ঠিক আছে, একটা ভালো কোশ্চেন করছে, আমি জিজ্ঞেসই করতাম না কেন। কেন সেকেন্ড? হ্যাঁ, কি বলছিস? তুই তাহলে বল আসল কারণটা। মানে এখানে আমি পড়াচ্ছি, ও ভাবছে কখন ঘুরতে যাবো। এখানে বায়োলজি বলছে, বলতে বলতে তাহলে ও কিছু বুঝতে পারেনি আমি কেন জিজ্ঞেস করেছিলাম এবার তোর ওপর। ভাবছিলি যে এমনি জিজ্ঞেস করছে, তার মানে ও আগেরটা কিছু বলবে। কাকে বল, তুই নাম বল, ওটাকে জিজ্ঞেস করছি, বল। নে, উজ্জ্বল বল তো কোনটা হবে। ঠিক আছে, বল উজ্জ্বল বল। কেন সেকেন্ডটা কেন হবে? হ্যাঁ, প্রীতম বল। সেকেন্ডটা কেন হবে? অবস্থা দেখে দিয়ে, ঠিক আছে। প্রীতম কি আর কি আছে? বল কি বলতে চাইছিস? কি আছে, 3টে সমান্তরাল নাকি? কি? তাহলে সৌভিক ঠিক কথাই বলছে, সৌভিক চেনে যে আর কে কে বোঝে না, ঠিক আছে। আজকে একদম সৌভিক ঠিক তার দলের লোকদের ধরে দিয়েছে। আর কটা নাম বলতো সৌভিক, আমাদের বুঝতে পারছি না গ্রাফটা, একটু পরিষ্কার করে বল। তার মানে নতি রোধকে নির্দেশ করছে। তাহলে কেন অপশন 2 হবে? R1 কেন বড়? R1 এর নতি বেশি, এই জন্য বড়, এইটুকুই তো উত্তর। কি মুশকিল কথা। সৌভিক তার দলের লোকদের চিনিয়ে দিয়েছে, সবগুলোকে একসঙ্গে বাইরে বের করে দেবো, ঠিক আছে। র্যাম্পার ফাটাবে। আমি চিনিস নিয়ে, তুই যে হাসছিস, এই উরুমেনে তো দেখবি একটা মানে এই জেনারেশন মানে এই ফার্স্ট যে গ্রুপ, প্রথম ভোটার, তাদের একটা বিশাল বড় গ্রুপ হয়ে গেছে, ঠিক আছে। যেখানে সেখানে গিয়ে দেখি ভাঙাভাঙি করে বেড়াচ্ছে, ঠিক আছে। আমি যদি বের করে দিয়ে একটা ফোন লাগিয়ে দিই, বহুজন চেনা আছে, মানে আমার অনেকগুলো স্টুডেন্টও আছে, র্যাম্পার ফাটাবে এসে দেখবি। বল, পড়াশোনা কর, নাহলে কিন্তু মুশকিল আছে। এখানে কোনগুলো দেখ ভালো করে। তাহলে কার কোন সব থেকে বেশি? আরো মানে তাহলে ভি ভার্সেস আই লেখচিত্রে একটু আগে করালাম, তার নতি কি নির্দেশ করে? রোধ নির্দেশ করে। তাহলে এখানে কার ট্যান থিটা বেশি? আরো মানে, আরো ওয়ান বড়।
তারপর R2, তারপর R3। রূপন তো ঘেমে যাচ্ছিল টেনশনে, এরপর আমাকে ধরবে, ঠিক আছে? তাহলে এটা অপশন 2 হবে। বুঝতে পারবি না সেটা তো জিজ্ঞেস কর। এমন অবস্থা বুঝতেও পারেনি, ছবি এখন বাস্তব তুলে ধরবে, শুধু শুধু বসে থাকে। এবার এগুলোকে আমি প্রত্যেকটা জিজ্ঞেস করবো, আর কটা নাম বলে দিবি আমাকে, ঠিক আছে? তাহলে তুই বেঁচে যাবি, এবার ওদেরকে ধরবো। তাহলে আমরা এতক্ষণ যা করলাম সেটা হচ্ছে ওহমীয় পরিবাহীর ক্ষেত্রে, তাই তো? তাহলে অওহমীয় পরিবাহীর ক্ষেত্রে তাপ কেমন হবে, একটা এঁকে দেখা দেখি। নেক্সট, অওহমীয় পরিবাহী, এটাও টেনে আসতো। হ্যাঁ? অওহমীয় পরিবাহী, তার ক্ষেত্রে আই ভার্সেস ভি লেখচিত্র কেমন হবে? দেখ, ফার্স্ট কথা হচ্ছে একটা গ্রাফ তোকে জেনে রাখতে হবে, ফোর্থ সেমিস্টারে গিয়ে পড়বো। যদি অপশানে গ্রাফ এঁকে দেয় অমীয় পরিবাহী থেকে বাঁচতে দেয়, তাহলে এই গ্রাফটা আসার চান্স 80%। এদিকটা হচ্ছে ভি, এদিকটা হচ্ছে আই। এটা হচ্ছে পিএন, লিখে রাখ, পিএন জাংশন ডায়োডের গ্রাফ, ফোর্থ সেমিস্টারে পড়বো। পিএন জাংশন ডায়োডের আইভি লেখচিত্র। প্রথম কথা, যে সমানুপাতিক নয় সেই হচ্ছে অহমীয় গ্রাফ, যেমন হতে পারে। সমানুপাতিক গুলোই শুধু কি হয়, ওহমীয়। তাহলে যে সমানুপাতিক নয় সে হচ্ছে অওহমীয় গ্রাফ। ক্লিয়ার? অহমীয় মানে যারা ওহমের সূত্র মানে না, তাহলে ভি বেড়ে যায়, যাই হবে না। এই তো ব্যাপার। বিয়াদব কাকে বলে, বিয়াদব কাকে বলে? যার আদব কায়দা নেই সেই বিয়াদব, এই তো ব্যাপার। যে ওহমের সূত্র মানবে না সেই অহমীয় পরিবার। মানে না, কখন মানে না? অবশ্যই ভালো কোশ্চেন করেছিস, এবার আসছে। তার কথা সময় নেই, তুই আমার টাইমে দিস না। খালি কোশ্চেন করিস, আর আমি যখন কোশ্চেন করি তখন থাকে না। নিয়ে আজও সামনে বসে ঘামছিল মনে হচ্ছে তখন। এবার জিজ্ঞেস করছিলাম। এবার আমি একটা গ্রাফ আঁকি। আর একটা গ্রাফ এরকম দিল, সমানুপাতিক যাচ্ছিল, ভালো কথা। আর এই যে তোদের জীবন যেমন করে শুরু হয় সেই জায়গাটা বোঝাচ্ছিলাম, যাচ্ছিল সুন্দর। এই যে সৌভিক পড়াশোনাটা শুরু করেছিল ইলেভেন একটু, তারপরে মেয়ের চক্করে পড়ে গেল, সর্বনাশ হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আই, এটা হচ্ছে ভি। এটা দেখ, এই পোর্শনটা ওহমের সূত্র মানছে, তারপরে কি হলো, হঠাৎ বিগড়ে গেছে। এটা কখন হবে? এটা কখন হয়? তাপমাত্রা এলে, উচ্চ উষ্ণতা। হ্যাঁ, উচ্চ উষ্ণতা নিম্নচাপ। আচ্ছা আগে বল, উচ্চ উষ্ণতা বল, এই 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 গ্রাফটাকে বুঝতে পারলি কিনা, বল। উচ্চ উষ্ণতায় কি হলো, রোদের মান সমানুপাতিক আর যাচ্ছে না। তারা এই জন্য তো রোদের ডেফিনেশনে বারবার কি বলতে, উষ্ণতা অপরিবর্তিত রাখতে হবে। উষ্ণতা পরিবর্তন হলে রোদ পরিবর্তন হয়ে যাবে। রোদ পরিবর্তন হবে মানে কি, নতিও পাল্টে যাবে। ক্লিয়ার? তাহলে এটা কি, উচ্চ উষ্ণতায় কি হচ্ছে, গ্রাফটা ফ্ল্যাকচুয়েট করছে। এই গ্রাফটাকে বোঝা গেছে কিন্তু। হ্যাঁ, মানে ভোল্টেজের মান প্রায় ফিক্সড হয়ে যাচ্ছে, কারেন্ট বেশি বেড়ে যাচ্ছে। তাই তো? নবীন বুঝেছিস? হ্যাঁ, কিছু বুঝিস? ঠিক আছে, ফার্স্ট কথা, এটা ভুল করবি না, অনেক সময় ভুল করায়। একবার ভেবে দেখ, উষ্ণতা যদি বাড়ে রোদ বাড়ে তো, রোদ বাড়লে তো কারেন্ট কমে। গ্রাফ কখনো ওপরে যাবে না, গ্রাফ কোন দিকে যাবে? Okay? আর উপর বলবো আমি নিম্ন উষ্ণতা বলছিলাম, নিম্ন উষ্ণতায় কখনো তো ফ্ল্যাকচুয়েটই করবে না। উষ্ণতা চেঞ্জ হলে তবে রোদের মান চেঞ্জ হবে। তার মানে এই পোর্শনটা হবে না, এটা কখনো
দাগ দিবি না, অপশানে দিতে পারে। তাহলে যখন উষ্ণতা বেড়ে যাবে তখন গ্রাফ কি হবে, কারেন্ট কমে যাবে। তাহলে এরকম গ্রাফ হতো যদি এটা ভি হতো, এটা আই হতো। তাহলে গ্রাফ মুখস্থ করতে কিছু যাবি না, লজিক মনে রাখবি। তাহলে আইভি গ্রাফে গ্রাফটা কোন দিকে টার্ন করবে, নিচের দিকে। খুব লজিক্যালি পড়াশোনা করতে হবে। হ্যাঁ? কি হয়েছে, ওটা যে বেঁকেছে এটা কারেন্ট বাড়ছে, তার লজিক আছে। এটা তো রোদের জন্য নয়, এটা অর্ধপরিবাহীর জন্য। ডায়োড হচ্ছে একটা অর্ধপরিবাহী, তোকে একটু পরে আমি ব্যাখ্যা করছি। যেটা করাচ্ছি সেটাকে বল, ওকে? তারপরে দিই শেষে কোশ্চেন। আগে এটা বুঝেছিস তো? এখানে লেখ উচ্চ উষ্ণতা, এটাকে টেনে লিখে দে। তাহলে উচ্চ উষ্ণতায় গ্রাফ হবে। এটা তাহলে কি, এটা ওহমীয় গ্রাফ না অহমীয় গ্রাফ? অহমীয় গ্রাফ দিতে পারে। মানে অপশন যখন থাকবে তুই শিওর থাকতে পারিস, তোকে বলে দিলে একটি অহমীয় গ্রাফ বা একটা ওহমীয়ই বলবে, বাকিগুলো অহমীয় এঁকে দেবে। মানে পরিষ্কার কথা, এটাও কিন্তু আঁকা থাকবে, তুই ওহম বলে কিন্তু চালাতে পারবি না। ফ্যাক্ট করে যাওয়া মানে আর ওহমের সূত্র মানে না। এইটা আর এইটা মোটামুটি মনে রাখলেই চলবে। আর যেখানেই দেখবি একটু বেঁকে টেকে গেছে, ওটা আর ওহম মান না। খুব সিম্পল লজিক, কোশ্চেন করতে গেলেই দেখতে পাবি। একদম সমানুপাতিক হতে হবে। তার মানে কি, এটা অর্ধপরিবাহী কি ওহমের সূত্র মানে না? পরিষ্কার কথা, সেটা আমরা আসছি পরে। এটুকু বোঝা গেছে? সবই বুঝেছিস? হবে, হ্যাঁ। আজ পর্যন্ত কিসে না বলেছিস তুই? গার্লফ্রেন্ডকে তো তাই করিস, চাঁদে দেবে, হ্যাঁ। এই আমি তোদের জীবন চলে। নেক্সট লেখ, রোধের নির্ভরশীলতা। পড়াশোনা কর, এবারে জানিস তো কি অবস্থা, পুজোর আগেই সেমিস্টার। পুজোর জামা কিনে দেবে না বাড়িতে, পরীক্ষা খারাপ ছিল, মনে রাখবি। আর পুজোতে হাত খরচে পাবি না, খাওয়াবি কি গার্লফ্রেন্ডকে? দেখবি জামা কাপড় বেঁচে খেয়া হবে। তাহলে একটা কিডনি দেখ কন্টাকে রেখে দিবি, পরে দেবো, ঠিক আছে? তবে বল, রোদ কি কির উপর নির্ভর করে, প্রীতি বল, খুব আসছিস। রোদের একটা নির্ভরশীলতা বল, এটা টেনের জিনিস না। ও ও বলে লাভ নেই, ও অনেক পরের কথা, ঠিক আছে? মানে উষ্ণতার উপর নির্ভর করে, মানে বুদ্ধি আছে, পড়াশোনা করিস না। পরিবারের উপর নির্ভর করে। হ্যাঁ, কিভাবে নির্ভর করে? একদম, এগুলো টেনে জানা উচিত। যারা টেনে শিখিস নি, শিখতে বয়স লজ্জা তো কিছু নেই। হ্যাঁ, জিজ্ঞেস করবো তোকে, দাঁড়া, একসঙ্গে এত বলে দিবি তো আসছে। তাহলে যারা টেনে শিখিস নি, লজ্জার কিছু নেই, যে কোনো বয়সে শেখা যায়। সর্বশিক্ষা অভিযান আছে তার জন্য, যে কোনো বয়সে শিক্ষা গ্রহণ করা যায়, ঠিক আছে? সবই সর্বশিক্ষা অভিযানে যে কোনো বয়সে পড়াশোনা করা যায়। কারণ তুই এখন পড়াশোনা করেছিলি, কখনো 50 বছর বয়সে গিয়ে মনে হলো পড়তে হবে, কারণ তুই পড়াশোনা করা যায়। আছে, আমাদের সরকারি প্রকল্প আছে, ঠিক আছে? তাহলে আলটিমেট দেখ, যারা রোদ সম্পর্কে বা বলতে পারলি না রিলেশন, তারা মনে রাখবি যে একটা পাইপের মধ্যে দিয়ে জল যাচ্ছে, ওকে? তাহলে সৌভিক বলতো, পাইপটার দৈর্ঘ্য যদি বেশি হয়, তাহলে জলের বাধা বাড়বে না কমবে? জলটা বেশি বাধা পাবে না কম বাধা পাবে? আওয়াজ, মানে পাইপের দৈর্ঘ্য বাড়লে কম বাধা পাবে জলটা। পাইপটা যত বড় হবে, বাধা বেশি হবে না কম হবে? জলের বাধা কি হবে, বুঝেছিস তো? তার মানে আমি বাধাটাকে যদি রোধ ধরি, তাহলে আর ভ্যালু যাইছি কি বল, এন। এবার বল, এই দাঁড়া, কথা বলিস না। প্রস্থচ্ছেদ যদি বাড়াই, মানে ক্ষেত্রফল, তাহলে বাধা বাড়বে না কমবে? তাহলে রোধ মানেই তো বাধা, তাহলে এটাই তো রোধের সম্পর্ক। তাহলে দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক, প্রস্থচ্ছেদের সঙ্গে ব্যাসানুপাতিক। যৌগিক ভেদের উপপাদ্য অ্যাপ্লাই কর, এদেরকে কম্বাইন করলে কি হয়ে যায়,
ভেরিজাইজকে তুলেই দিই। আচ্ছা এটা জায়গাটা লিখে ফেলেছি, আমার বুঝবো কেন। আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ, এটাও টেনেছি। ওকে, আমি যদি ধরে নিই টেনে পড়ে নিয়েছিস, তাহলে তোদের সর্বনাশ কেউ আটকাতে পারবে না। ঠিক আছে? আমি তোকে জিজ্ঞেস করবো, দাঁড়া না, তোকে জ্ঞান দেখাতে হবে না, তুই ওয়েট কর। যখন জিজ্ঞেস করবো তখন মাথায় হাত দিয়ে বলতে থাকি, ঠিক আছে? যখন জিজ্ঞেস করবো তখন উত্তর দিবি। তো তাড়াহুড়ো করছিস কেন? তাড়াহুড়ো করার মতো কোনো ব্যাপারই নেই। ও এমন মাথায় হাত দেবে যেন সর্বনাশ হয়ে গেল। তাহলে বল রাজদীপ, রাজা রাজা ব্যাপার আছে নামের মধ্যে। তাহলে বল এই রোটাকে আমরা কি বলি? রোধাঙ্ক, তাই তো? যারা 10 পড়িস একটু শুনে নে, ক্লিয়ার হয়ে যাবে। আমার 10ই পড়াচ্ছি। রোধাঙ্ক। তাহলে বল এই রোধাঙ্ক দৈর্ঘ্যের সহিত কিভাবে নির্ভর করে? রোধাঙ্ক ওই দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক। তাই তো? রাজদীপ বললো রো ভেরিজাইজ 1/L। কতজন এটা সাপোর্ট করছিস হাত কর? কতজন রাজদীপের কথায় সাপোর্ট করছিস হাত তুলে গেল? এদিকে কেউ হাত তুললে, তার মানে কি বাকিরা? তাহলে বল কি হবে? তাহলে করছিস বল, তুই হাত তুলেছিস, এদিকে হাত তোলে নি কে? বুঝলি? আর কে কে তোলেনি? মেয়েরাজ হাত তোলেনি, আর কে? আর কে বলছিস? কে? স্মৃতি? স্মৃতি বল, আর কে তোলেনি? আমি তোকে উত্তর জিজ্ঞেস করছি, তুই আমাকে কোশ্চেন করবি না। আচ্ছা মেহেরাজ বলছে সমানুপাতিক, এর বাইরে কেউ আছিস? আর এখানে কনস্ট্যান্ট, তাহলে কি হবে? নির্ভর করবে না, একদম ঠিক কথা। অবস্থা দেখ সবার, এইটুকু জানে না। একটু আগে বোঝাচ্ছিল, তাহলে কি জানো? প্রকৃতির ওপর, এমুকের ওপর, তারা ওই দেখবি গোলে মালে উত্তর দেয় না, তারা কিচ্ছু জানে না। এটা হচ্ছে পরিষ্কার কথা। আমি তোকে বললাম তো ওয়েট কর, ঠিক আছে? ফাঁকি মেরে তো এসছিস, এবার অন্তত যেটা বলছিস সেটা শোন, মাঝে কথা না বলে। তাহলে পরিষ্কার কথা, রোধাঙ্ক ধ্রুবক। দেবাশিসও প্রথম তাহলে উল্টো বলছিল, তারপর ভেবে দেখবি। তাহলে তিনজন দুজন ঠিকঠাক উত্তর দিয়েছে, নিয়াজ, দেবাশিস। তুই তো আরো উল্টো দিয়েছিস। এ আবার কি? হ্যাঁ, ওর কাটাকাটি করে দিয়েছি, ব্যাস। ওই জন্যই তো টপার না, ওই জন্যই টপার না, ঠিক আছে? তাহলে পরিষ্কার কথা মনে রাখবি, মানে আমি ভুলগুলো এখানে কেন করিনি, পরীক্ষায় মনে থাকবে যে ভুল করেছিলাম কোনোদিন। তাহলে রোধাঙ্ক দৈর্ঘ্যের উপরও নির্ভর করে না, প্রস্থচ্ছেদের উপর নির্ভর করে না। তাহলে কার উপর নির্ভর করে? পরিবাহীর প্রকৃতির উপর এবং উষ্ণতার উপর। টেনের বই লেখা ছিল, খালি গড়গড় করে পড়ে চলে গেছি। কেন বলছি, কি বলছে ওইসব ভাবার দরকার নাই, ছবি বলে আমি পড়িনি। ছবি কথাটা পেয়েছিল বেশ ফিজিক্যাল সায়েন্সে, ভুলে গেছি। অনেক পেয়েছিল, কি করবে? 70, অনেক রাম না। এবারে যেমন পাড়ায় আমার একটা ভাইপো আছে, মাধ্যমিক দিল, মানে সে, আমি বাড়ি গেলে ভাইপো সম্পর্কে তার মোটামুটি, আমি বাড়ি গেলে তার প্রচুর টিউশন থাকে। রাত্রি 10টা গেছে বাড়ি ঢোকে না, এত পড়া থাকে তার। মানে কোনো সময় যদি থাকে কিছু ধরে ফেলি। পড়াশোনা তো এক লাইনও করে না। যাই হোক, পরীক্ষা টরীক্ষা দিয়ে এসছে, মানে খুব টেনে টুনে মেলাচ্ছিলাম যে কি কি করেছিস, উত্তর মিলিয়ে ফিরে দেখলাম এমসিকিউ একটা ঠিক করে ফিজিক্যাল সায়েন্সে। টোটাল মিলিয়েছি 11 হয়েছে টেনে টুনে, +1 করলে 12। তাকে আমি ভরসা দিয়েছিলাম পাস করে দেবে, দিদি যখন আছে এখন সরকারে, পাস করে যাবি। মানে তারপরে দেখি তার মার্কশিট 25 পেয়ে গেছে ফিজিক্যাল সায়েন্স, তার মানে যেগুলো 25-26 পাচ্ছে সবগুলো ফেল।
যেমন কোথায় গৌরীপুর স্কুলে নাকি একটা মেয়ে 7টা সাবজেক্টে 25 পেয়েছে, ঠিক আছে? তার মানে আলটিমেট দিনের শেষে হ্যাঁ 10-এর উপরে অবশ্যই পেয়েছে, মানে যেগুলো 4-5 পেয়েছে সেগুলোকে ফেল করে দিয়েছে, ওই 10-11 করেই পেয়েছে, যেগুলো 25 মনে রাখবি 10-11 করে পেয়েছে। এবং তার মার্কশিট থেকে বোঝাই যাচ্ছে একটা সাবজেক্টে তাকে প্রজেক্টে 9 দিয়েছিল, তাতে থিওরিতে 16 পেয়েছে, তার মানে পুরো 25 বজিয়েছে, 7টা থেকে 25। এরও মার্কশিট তাই, ইতিহাস ভূগোল সবে 26, 25-26, ঠিক আছে? কিন্তু বাংলা ইংলিশে মনে হয় 35 আর 37 পেয়েছে। 2 মাস ধরে আবার বায়ো সায়েন্স পড়তে যাচ্ছিল, রেজাল্ট বেরোতে আমি বলি দাঁড়া আমি বাড়িতে যাই, তোকে বায়ো সায়েন্স পড়াচ্ছি আমি, ঠিক আছে? খাসি মাংস কিনে রেডি থাকবি, তোকে বায়ো সায়েন্স পড়াচ্ছি আমি। কি পড়লি এই কদিন, কেমিস্ট্রি টিউশন বায়োলজি টিউশন সব করতে চলে যাচ্ছিল, ফিজিক্সটা খালি রাখবো না, সায়েন্স পড়বে। আমি তোকে কি আমি কেমিস্ট্রিটা পড়াচ্ছি, বাড়ি যাই। আরে সে তো 2 মাস পড়েছে, দিয়েছে তো পরের কথা, ওইটা ওই নাম্বারে কি করে দেবে? লিখেছিস তাহলে? রোধাঙ্ক দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের উপর নির্ভর করে না, শুধুমাত্র নির্ভর করে উষ্ণতা ও পরিবাহীর প্রকৃতির উপর। খুব ইম্পর্টেন্ট লাইন। ওকে, রোধাঙ্ক দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের উপর নির্ভর করে না, শুধুমাত্র নির্ভর করে উষ্ণতা ও পরিবাহীর প্রকৃতির উপর। লাইনগুলো তো কেমন যেন শোনা শোনা, তাই না? শোনা নয়, তাও শোনা লাগছে না। বাপ, দুঃখ কোথায় রাখা যাবে? কোথায় রাখবি নিয়ে আস বল। অর্পণও উল্টো বললি, হ্যাঁ? ফিজিক্সটা খুব সোজা সাবজেক্ট, কিন্তু একটু যদি বুঝে না পড়াশোনা করিস না, এর মতো আবার কঠিন কিছু নেই। সব ভুল করে চলে আসবি পরীক্ষা। বুঝে পড়তে হবে, লাইন বাই লাইন পড়াশোনা করতে হবে। হয়েছে? নেক্সট আসি, একটা অঙ্কে যাই। থিওরি পড়লে কেমন একটা লাগে না? কালারিং একটা অঙ্ক করে, হ্যাঁ? মানে আমাদের প্রবীক হচ্ছে কালারফুল ছেলে, একটা কালারফুল অঙ্ক। দেখ একটা কিউব দিয়েছে, দেখতেই পাচ্ছিস, তার 3টে বাহু কত কত, একটা এ, একটা 2A, একটা 3A। 3টে তল এঁকে দিয়েছে, একটা তল কি এই যে লম্ব গুলো এঁকেছে, একটা 1-2, একটা 5-6, একটা 3-4। তাহলে তোকে বলেছে এই 3টে ভ্যালু বের করতে, আর 1-2 কত, আর 3-4 কত, আর 5-6 কত। ছবিটা একেবারে এই দৃশ্যে পড়তে চলে এলি, তোর বাড়ি থেকে মারামারি হচ্ছে না? বাইরে যে পড়তে এসেছিস, ও নালে আসছে না, উজু আদে থেকে যেতি। কানিয়া কোথায় গেল রে? তোদের দুজনে মোটামুটি কেউ একজন আসিস, খুব রেয়ার, মাসে 1-2 দিন 2 বান্ধবী আসে। আবার ও মামাবাড়ি থেকে আসবে, আবার কোথাও একটা ঘুরতে চলে যাবে। এরপরে নেক্সট কোথায় প্ল্যান হয়ে গেছে, কোথায় ঘুরতে যাবি? হয়নি? দেবাশিস আবার কিসের হাসি? কি বলছে? হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ, তুই বল, ও তো বলেনি, তুই বল। তুই বললে কথা না, তুই তো বলি। আবার হাসে? আজ দেখ এখন হাসছে। রবি হাসতে হবে না, R12 কত অল্প বল। তুই পরে কোন ফর্মুলা ইউজ করবি? হুম? আরে লোক তো দেখেও বলে দেয়, এই তো লেখা আছে। একটু দেখালাম তো, ρ12 তাহলে বল এটা কত হবে? আচ্ছা একটা দেখে দিয়ে দিলে ফটাফট করে নিবি। R12 ভালো করে দেখ। R12 যখন ক্যালকুলেট করবো, তাহলে কি রোটা তো এর জন্য থাকবেই। এল কত বল?
1 2 মানে এই তলটা, তাহলে এই তলের দৈর্ঘ্য কত? 3 একদম। ক্ষেত্রফল কোনটা হবে বল? এইটা তাহলে 3 ρ/, এটা মেন্সে এসেছিল এই কোশ্চেনটা। বাকিগুলো বের কর। বুঝতে পারছি হ্যাবিট চুরি করেছিস তো? কোথা থেকে? মুনলাইট? আনের কি খবর তাহলে? খুব এখন রেস্ট নিচ্ছে নাকি? কত? আর 3/4 বাই 3 কি করে হচ্ছে? 6 আসবে। আর একটু পরিষ্কার করে ছবি দেখা যায়। তলগুলো বুঝতে পারিস না, এই তো সমস্যা হয়ে যাবে। কালারফুল ছেড়ে যেমন সৌভিক, সেরকম কালারফুল করা। আর এখানে তল কোনটা? এইটা তো। এর ক্ষেত্রফল কত হবে? 3a × 2a। তাহলে কি হবে? রো ইন্টু এর দৈর্ঘ্য কত? a, তাহলে রো ইন্টু a/6a²। তাহলে 3 নম্বরটা কত হবে? রো ইন্টু 2a, রো ইন্টু 2a/3a²। তাহলে এটা তো a, এটা a। সৌভিক করেছিস? হ্যাঁ, বুঝতে পেরেছিস? ওর এখন মন আছে না? এই বয়সে একটু উড়ু উড়ু হয় মনে। তুই একবার বলে দিবি তো, আর তোর সঙ্গে কে কে এইসব করছে? এটা একদিন বলে দিবি। আগে থেকে বলে দিয়ে যাবি, বুঝলি? তাহলে তোকে আর কোনোদিন কিছু বলবো না। তুই আগে বল, আমি বলে দেবো। তুই ইনফরমেশন দে, আমি বলে দিবি। তুই ওটা করেছিস, কে রটিয়েছে? ওই দেখ, তোর সামনে বসে আছে। হয়েছে? নেক্সট কোশ্চেনে আসি। সবার হয়েছে তো? যে নতুন এসেছিস বুঝতে পারছিস? হয়ে যাচ্ছে তো? নেক্সট কোশ্চেনে আসি। তার এখানে এটা উত্তর দেবে। এটা এটা একটা সিলিন্ডার বলেছে, চোখ। তার এই এই তলটাকে আলাদা করে আঁকা আছে। দেখ ভেতরের ব্যাসার্ধ কত? R1, বহির ব্যাসার্ধ কত? R2। তাহলে তোকে জানতে চেয়েছে রোধের মান কত। একই রকম প্রত্যেকের রোধাঙ্ক ধরে নিবি কত? রো। হ্যাঁ, রোধের মান কত হবে? এই ছবিগুলো আঁক, মানে এই টাইপের কোশ্চেন কিন্তু দিতে পারে। তখন এই চিৎকার করলে হবে না যে না, এটা তো করিনি। কিছু না এলেই তো, না দেখতে পেলেই তো গালাগালি খায় স্যাররা। পরীক্ষা হলে স্যাররা যা গালাগালি খায়, নাকি বলতে পারছি? করতে পারিনি তো উদুম গালতে যাবে। পরীক্ষা থেকে বেরিয়েও গালাগালি করবে। তখন দেখবি সারা বছর না পড়ে কোন বলবে, সারা রাত থেকে আমি পড়ে এলাম, একটা কোশ্চেন এলো নি। অথবা রাত জেগে গেম খেলেছে।
না, ওকে আমি বিশ্বাস করে নিয়েছিলাম, এরকম বিশ্বাস ভেঙে দিল। এরপরে ব্যবস্থা নিতে হবে। সিগমা কোথা থেকে আসবে? ওয়েল বাই এটা কোন গণিতজ্ঞের ফর্মুলা এটা? এটা এর ক্ষেত্রফল, এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত হবে? এই পুরোটা কত বল? পাই আর টু স্কয়ার মাইনাস পাই আর ওয়ান স্কয়ার। ও একটু এক ঝলকে একটু দেখে নিয়েছি, দিয়ে যা ইচ্ছা বসিয়ে দিয়েছে, এইটুকু বসালেই তো হয়। তার মানে এইটা হবে, এটা 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 ভুল করেছে, এটা আবার লিখে ফেলিস নাকি? কিন্তু সে হয়তো ওটাই টুকে নিল, গল্প করতে করতে। ঠিক আছে, গল্প করছিল দিয়ে ওটাকে টুকে নিচ্ছে। দেখ খাতা একদম শিওর বলছি আমি, চেক করে দেখ ওটাকে ঢুকেছে, শিওর বলছি আমি। কি করতে পারে সব জানা আছে, ঠিক আছে। সুন্দর গল্প করছিল, গল্প করতে করতে ঢুকে নিল। আরে যাই হোক, বছর খানিক তো পড়ে নিলি না, এখনো যদি চিনতে বাকি থাকে তাহলে আর কি করতে টিচার? যে কোনো স্টুডেন্টকে এক মাসেই চেনা যায়, বছরে চেনা যায় মানে এটা হয়? দেখি বল দেবাশিস, দেখে যতটা শান্ত লাগছে, তুই শান্ত নাকি? স্কুলের গ্রুপ খুলে টাকা দেয়নি বলে স্কুল ভাঙতে হবে বলছিল। হাই স্কুলের ছেলেবলেরা এমন, মানে কোনো কাণ্ড জ্ঞান নেই। মানে এরা কোন প্র্যাকটিক্যাল গ্রুপকে হচ্ছে ওই ট্যাবের গ্রুপ বানিয়েছে, কি করে টাকা পাবে। এবার সেখানে কি আছে, অশোক বাবু আছে, সেটাও লক্ষ্য করেনি, দিয়ে র্যান্ডাম গালাগালি করে যাচ্ছে। স্যার শেষ পর্যন্ত মানে বেরোতেও পারছে না, যে কি করে বেরোবে, জানতো স্যার থাকবে। ঠিক আছে, মানে স্যার যে আছে অন্তত এইটুকু দেখ, তারপরে তো কথাবার্তা বল। স্যার গ্রুপে আছে, সেখানেই র্যান্ডাম গালাগালি করে যাচ্ছে। তুইও তো গালাগালি করছিস, খবর আছে, আমাকে অশোক বাবুই বললো। ঠিক আছে, হয়েছে। এবার এটার ক্ষেত্রে তাহলে আর কি হবে? একই রকম, এটা রোধাঙ্ক রোধ। হ্যাঁ, 9 তারিখ থেকে তো পড়ার কথা। রেজাল্ট নিয়ে আসবে, হাই স্কুলের সবাই রেজাল্ট নিয়ে আসবি। তুই তো ঢপ মেরে দিলি, খাতা দেখেনি, এই করেনি। সুনীল স্যারকে জিজ্ঞেস করেছি, ওই কোথায় খাতা দেখেছে। আর বন্ধের বেরিয়েছে খাতা, বলিস কেন, কত পেয়েছিস? সেকেন্ড সেমে কত হয়েছে? 32। আর ফার্স্ট সেমে কত হয়েছে? হাইস্ট কত হয়েছে? ফিজিক্সে কত? টোটাল কত? কি কত হয়েছে? সৌভিক তাদের স্কুলে হাইস্ট হয়ে গেছে, পেছনের দিক থেকে 3 নম্বর হাইস্ট। এর কথা হবে। হ্যাঁ, এটার জন্য একটু ট্রিক জানতে হবে, নাহলে হবে না, আমি বলি। এটা হচ্ছে ইলিপসের ক্ষেত্রফল, মনে ছিল কারণ? ইলিপসের ক্ষেত্রফল
মনে নেই, কিছুই মনে নেই, নতুন করে শিখি, তাহলে লজিক্যালি মনে রাখবে। এটা এটা খুব রেয়ার আসতে পারে কোশ্চেন এলে। এখনো বলছি, যদি না করানো হয় 10 জনের 10 জনই পারবে না পরীক্ষায়। তাহলে আর সমান রো ইন্টু এল বাই এ, কিন্তু করিয়ে দিলে পেরে যাবি। বৃত্তের ক্ষেত্রফল কত হয়? পাই আর স্কয়ার। তো এটাকে এইভাবে ভেঙে লিখি, পাই আর ওয়ান আর টু। ঠিক আছে, বাই চান্স মেন বা অ্যাডভান্স ছাড়া এখনো পর্যন্ত আসেনি এই জিনিস, দিয়ে দিতেই পারে কোনো সময়। ওদের এটা মুড গেল, একটা দিয়ে দেখি পারে কিনা। ওদের 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 মুড সুইং হওয়ার জন্য কি হবে, 3 নাম্বার কম পাবি। তারা সিম্পলি যখন এরে দেখ, একই অক্ষ বরাবর নেই, নাহলে আমি করতে পারতাম পাই আর টু স্কয়ার মাইনাস আর ওয়ান স্কয়ার করাই যেত। ওরা কি একই কেন্দ্রে আছে? এই বরাবর নেই তো, দুটোর মধ্যে একটা ডিস্টেন্স আছে। তাহলে ক্ষেত্রফল কি হবে? পাই আর ওয়ান আর টু। থার্মোডাইনামিক্সে এরকম কোশ্চেন করেছিলাম, যখন গ্রাফ সলভ করতাম তখন পাই আর ওয়ান আর টু ইউজ করেই করেছিলাম। এটা একটু মনে রাখবি যদি রিয়ালি কোশ্চেন দিয়ে দেয়। আমি এখনো বলছি ওই জন্য, যেখান থেকে কোশ্চেন খুঁজে আনো তোর জানা থাকে, শুধু যেগুলো বলছে সেগুলো অভ্যাস করে দেয়। মানে আপাতত এই এই মানে ইউনিভার্সের বাইরে তো যেতে পারবে না, যেখান থেকে খুঁজে আনো বলছে তোর জানা থাকবে। হয়েছে? এই টাইপের কিছু জিনিস দিতে পারে। এবার নেক্সট যাচ্ছি, দেখ রোধের উষ্ণতা নির্ভরশীলতা, হেডিং করে রোধের উষ্ণতা নির্ভরশীলতা। ক্লাস 10 কিছুটা ছিল, আর কিছুটা আমরা এখানে করে নেবো, তাই ষোলো কলা পূর্ণ। হ্যাঁ ছিল, বইয়ে সামান্য লেখা ছিল। আমি যদি ধরি ভট্টাচার্য প্রধান 2-3 লাইন মনে লেখা ছিল, শুধু উষ্ণতার উপর কিভাবে নির্ভর করে, কোনো ম্যাথামেটিক্স ছিল না। সহায়িকাতে ম্যাথামেটিক্স ছিল, টেক্সট বইয়ের কোনো ম্যাথামেটিক্স ছিল না, কিভাবে নির্ভর করে সেটা ছিল। তা আমার মনে হয় ক্লাস 10 ছেলেকে যদি ম্যাথামেটিক্সটা একবার দেখিয়ে দিত না, তাহলে ওকে মুখস্থ করতে হতো। মুখস্থই করেছে, ওই জন্য ছিল কি ছিল না তাও মনে নেই। তাহলে ফার্স্ট লেখ আর ইকুয়াল টু আর জিরো 1 প্লাস আলফা ডেল্টা টি। এই কোয়েশ্চেনটা কিন্তু চেনা, মানে ক্লাস 10 দেখাতেই পারছে। দেখ এটা কোথায় পড়েছিলি? দৈর্ঘ্যের প্রসারণে পড়েছিলি, একই রকম চেনা চেনা না? এল টু ইকুয়াল টু এল ওয়ান ইন্টু 1 প্লাস আলফা ডেল্টা টি। দৈর্ঘ্যের প্রসারণ গুণাঙ্ক এখানে পড়েছিলি। প্রাথমিক দৈর্ঘ্য, উষ্ণতা দিলে দৈর্ঘ্যের পরিবর্তন হয়। 3000 মনেই পড়ে, পেন পেন চাপ লেগে যাচ্ছে, মনে পড়েনি। তাহলে চোখ দেখে মনে যাচ্ছে মনে পড়ে। ঠিক আছে, পুরো ওর সঙ্গে কম্পেয়ার করা যায়। এবার এবার টার্ম গুলো লেখ। এটাকে ধর আরেকটা কাজ করতে হবে, 8টি লিখে দে। প্রত্যেকটা নিচে নিচে লিখবি। টি কি? টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার রোধ। আর নট মানে কি হবে? 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার রোধ। প্রত্যেকটা টার্ম লেখ। টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার রোধ, এটা হবে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার রোধ। আলফা কি হবে? রোধের উষ্ণতা গুণাঙ্ক, রোধের উষ্ণতা গুণাঙ্ক। আর ডেল্টাটি কি বা ডিটি যাইলে উষ্ণতার পার্থক্য, উষ্ণতার পার্থক্য। হয়েছে? তাহলে টার্ম গুলো লেখা হচ্ছে না? একবার রিপিট করবো, লেখা আছে তো? হ্যাঁ, উষ্ণতার উষ্ণতার পার্থক্য কোনটা? আলফা হচ্ছে রোধের উষ্ণতা গুণাঙ্ক, রোধের উষ্ণতা গুণাঙ্ক। হয়েছে? এবার দেখ, এখান থেকে খুব সহজে ব্যাখ্যা করতে পারিস। এরপরেই লেখ পরিবাহীর ক্ষেত্রে, পরিবাহীর ক্ষেত্রে আলফার ভ্যালু হবে ধনাত্মক। এগুলো একদম এমসিকিউতে থাকবে। আলফা কি হবে? পজিটিভ। এবার দেখ, এখানে তোকে আমাকে লজিক শেখাতে হবে না, তুই উত্তর দিবি। আলফা যদি পজিটিভ হয় তাহলে বল উষ্ণতা বাড়লে রোধ বাড়বে না কমবে? বাড়বে। তাহলে পজিটিভের মিনিংই হচ্ছে তাই। আলফা পজিটিভ মানে উষ্ণতা বাড়লে রোধ বাড়ে। পরিবাহীর ক্ষেত্রে কি হয়? উষ্ণতা বাড়লে রোধ বাড়ে। তাহলে ওর নিচেই লিখে রাখ ব্র্যাকেটে, উষ্ণতা বাড়লে রোধ বাড়ে। আলফা পজিটিভ মানে কি? উষ্ণতা বাড়লে রোধ বাড়ে। ওকে,
তাহলে পজিটিভ যেহেতু লিখেছি, নেগেটিভ কারোর জন্য নিশ্চয়ই আসে। তাহলে অর্ধ পরিবাহীর ক্ষেত্রে, অর্ধ পরিবাহীর ক্ষেত্রে আলফা নেগেটিভ। এবার তোকে লজিক বলতে হবে না। তাহলে কি আলফার মান যদি বেড়ে যায়, বা আলফার মান না, উষ্ণতার মান যদি বাড়ে, রোধ কি হয়ে যায়? কমে যায়। অর্ধ পরিবাহীর ক্ষেত্রে কি হয়? উষ্ণতা বাড়লে রোধ কমে। তাহলে পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বাড়লে রোধ বাড়ে। ছোট ছোট সাইন করে লিখে রাখ। এর ক্ষেত্রে কি হয়? উষ্ণতা বাড়লে রোধ ইকুয়েশন তাই বলছে। ক্লিয়ার? এটা যদি ক্লিয়ার হয়, হ্যাঁ বল। না, বাধা বেড়ে যাচ্ছে তো। উষ্ণতা বাড়ে মানে কি? যখনই হিট হবে, হ্যাঁ এটা তো ইন্টারনাল প্রপার্টি টোটালি। তুই যে ক্যালকুলেশনটা করেছিস এটা তার মুখে আসে। তুই বেসিক্যালি দেখ, যখন উষ্ণতা বাড়বে, তোকে যদি উল্টো কথা বলি, তাহলে ওরা কি হবে? আরো বেশি বেগে যাবে। বেশি বেগে যাওয়া মানে সংঘর্ষ বেশি হবে। সংঘর্ষ বেশি হলে বাধা বেশি পাবে। তোর লজিকে এই কথা বল, তাহলে তো উত্তর পাবি। যখনই বেশি বেগে যেতে যাবে তখনই তো কি সংঘর্ষ হবে না? ধর তোদেরকে আমি এখন ছুটি দিয়ে দিলাম, আস্তে আস্তে করে একজন বেরোচ্ছিস, ঠিক আছে। এবার কোনদিন কি হলো, সবাই একসঙ্গে বেরোতে যাচ্ছে, তাহলে কি হবে? না, এখন শুধু সৌভিক প্রেম করে তাড়াতাড়ি যায়, সবাই প্রেম করিস, তার সবাই তাড়াতাড়ি যেতে চাইবি নাকি বল? রাজদীপ প্রেম টেম করিস নাকি? হ্যাঁ, মানে তুই করিস নি না, তুই চেষ্টা করেছিস, হয়নি। বল, চেষ্টা করেছিস তাই তো, অসফল হয়ে গেছে। হ্যাঁ, সূত্রটা করতে গেলে হ্যাঁ অবশ্যই ক্যালকুলেশন তোকে। অ্যাকচুয়ালি এটা এটা তুই ভাঙলেই বুঝতে পারবি। ঠিক আছে, দেখ আলফা সমান কি হবে, এটা আমরা আগেও করেছি। আলফা সমান তাহলে কি হবে বল? আর টি মাইনাস আর জিরো, একদম সেই এল এর সঙ্গে কম্পেয়ার করতে পারবো। আলফা ডেফিনেশন থেকে আসে সূত্র। আলফার যখন ডেফিনেশন বলবো তাহলে কি বলবো? ওখানেও যেমন, ওখানে আলফা ছিল কিন্তু নামটা আলাদা ছিল, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এটাকে বলছিলাম রোধের উষ্ণতা গুণাঙ্ক। এবার এই যে আলফার ডেফিনেশন বলছিস, এটাকেই তো ঘুরিয়ে আমরা এইটা লিখি। চ্যাপ্টার কিছু নেই, একটা ছোট ছোট টপিক। চ্যাপ্টার আবার কি? এগুলো নিয়ে একটা চ্যাপ্টার হবে নাকি? এবার বল তাহলে আলফার একক কি হবে? প্রীতম, বড্ড হাসছিস তখন থেকে, বল আলফার একক কি হবে? এটার জন্য মারাত্মক কিছু, যে কি জানো, ওই এরোডাপের বই পড়ে আসার দরকার নেই, সিম্পলি বলা যায়। বল, আমি শুনেছি এরোডাপে কি জায়গাটা, এরোডপ, কি বইয়ের নাম বললো? হ্যাঁ, এটা কি? সবাই একসঙ্গে সেকেন্ড ইনভলভ বলতে শুরু করে দিয়েছে, ঠিক আছে। রাজদীপ বলেছে, যে যেটা বলবে সেটাই বলবে। আবার মাথায় হাত দেয়, যখনই মাথায় হাত দিবে তমজিৎ একটা চল লাগিয়ে দিবে। আমি পারমিশন দিচ্ছি, ও কিছু বলতে পারবে না। তাহলে আলটিমেট কি হবে? দেখ, এটার মাত্রা এটার মাত্রা তো একই। তাহলে আলফার একক কি হবে? কেলভিন ইনভার্স অর ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। ওখানেও একক একই ছিল, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক একই একক ছিল, তাই তো? ওকে, বই একটা রাইটার, কিনবি না বই, পিডিএফ সার্চ করবি, ইরেডপ, ইরেডপ ইলেকট্রোম্যাগনেটিজম, 11-12 বই। হ্যাঁ, তা অবশ্যই দেখবি, অনেক ভালো ভালো বই আছে, দেখেছিস কটা? এরডপ পড়বি, রেজনিক পড়বি, কত কিছু বই আছে। কি?
আচ্ছা এবার বল, আবার ফালতু বকে, রোধাঙ্কের উষ্ণতা নির্ভরশীলতা কেমন হবে? রোধের যে ইকুয়েশন হবে রোধাঙ্ক তো তাই হবে, তাহলে কি হবে? রো টি ইকুয়াল টু, এই ইকুয়েশনে তো কোনো চেঞ্জ হবে না, না? কেন চেঞ্জ হবে না? আর তুই দেখ রো ইকুয়াল টু কি হয় বল, আর ইন্টু এ বাই এল, দেখতে পারি তো? তাহলে বোথ সাইডে আমি যদি এখানে এ বাই এল গুণ করে দিই, এখানে আর এখানে, তাই তো হয়ে গেল। এখানেও এ বাই এল লিখলাম, এদিকেও এটাকে রোডই লিখছি, আর এটাকে কি লিখবো? রো জিরো লিখবো। তাহলে রোধের যা ইকুয়েশন হবে রোধাঙ্কের ইকুয়েশন সেম হবে। তাহলে বল রোধাঙ্কের একক কি? অনেক কত রোধাঙ্ক 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 বলে যাচ্ছি, রাজদীপ বল রোধাঙ্কের একক। এমন ভাবনা চিন্তা করছে, তাদের বল। হ্যাঁ, হবে না তাই তো? রোধাঙ্কের একক নেই, রাজদীপ বলছে। ওম পার, ওম পার মিটার। জ্ঞান দেখা থেকে বলছে, খাতায় কর না। নলেজ কেউ জানতে চাইছে তোর নলেজ কত? কি উত্তর দেওয়াটা বড় কথা না নলেজ দেখানো বড় কথা? ওম পার মিটার কথা হবে ঋতুশ্রী, ওম মিটার। কি রে, আবার কি ওয়াইফাই চাইছে নাকি ও? ফোন কোথায় আছে রে? ফোন বাইরে আছে ওর? দেখে রাখবি, যখন বাইরে থাকবি বলবি আমি ফোনটা রেখে দেবো। না, এটা বলতে গিয়ে তুই এমন ক্যালকুলেশন করছিস যেন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব বের করছিস। কমেন্ট এককটা বল। সেটাই তো বলছি তখন থেকে। তার মানে এইটা, এই তো এখানে এই মানে কেল স্কয়ার তো, ডাইমেনশনালি কাট না, এখানে এল হয়ে যায়। তাহলে ওহম ইন্টু মিটার, এটা হচ্ছে রোধাঙ্কের একক। এটা যদি রোধাঙ্কের একক হয় তাহলে পরিবাহিতাঙ্কের একক কি হবে? এর উল্টো। তাহলে সিগমা ইকুয়াল টু কি হয়? 1/ρ। তাহলে এই জন্য তিনটে একক লেখা হয়ে যাক, একটা হচ্ছে ওহম ইনভার্স, মিটার ইনভার্স। বা তুই বলতে পারিস এটাকে কি বলতে পারিস বল, মো মিটার ইনভার্স বা সিমেন ইনভার্স মিটার ইনভার্স। আচ্ছা সিমেন ইনভার্স না, সিমেন মিটার ইনভার্স। সিমেন ইনভার্স কেন? সিমেন মিটার ইনভার্স, সিমেন ইন্টু মিটার কেন হবে? সিমেন কার একক ছিল? 1/ওহম না, সিমেন ইন্টু মিটার ইনভার্স হয়েছে। এইবার আমাকে একটু বলতো, ওই সেই আমরা একটু গ্রাফ টাফ গুলো করেছিলাম না, রোধাঙ্কের গ্রাফ করবো। দেবাশিস বলে আমাকে কতক্ষণ জিজ্ঞেস করেনি, আমি উত্তর দেবো দেবো। দেবাশিস বল, রো ভার্সেস টেম্পারেচার, রো ভার্সেস টেম্পারেচার কার কার গ্রাফ করবি? না পরিবাহী, অর্ধ পরিবাহী, পরিবাহী গ্রাফ কেমন? এটা বই উল্টাচ্ছিস কেন? চোর চোর দেখতেই লাগে, বই উল্টাচ্ছে কেমন যেন দেখবে। কত ভালো ছেলে ছিল, এখন দেখতেই, ওকে দেখলেই মনে হয় অপরাধী। দেবজ্যোতি বল, দেবজ্যোতি তা পড়তে আসে মাঝে মাঝে, আমি বুঝতেই পারি না ও এত চুপ থাকে। পড়তে এসে চলে যায় মাঝে মাঝে, বুঝতেই পারে না। তাও একটু কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত থাকলে বোঝা যায়। হ্যাঁ তো কি বললাম তোকে? কার গ্রাফ? পরিবাহী। কার গ্রাফ এঁকেছিস?
আলুর তো একটা এঁকেছিস পরিবাহী, তাই তো? আচ্ছা, নিয়াজ পরিবাহীর গ্রাফ এঁকেছে, আমি এখানে আর নষ্ট করতে চাইছি না গ্রাফটা এঁকে। নিয়াজ এইটা এঁকেছে পরিবাহী গ্রাফ। আর নিয়াজের কথা অনুযায়ী উষ্ণতার উপর রোধাঙ্ক নির্ভর করে, পরিষ্কার বলে দিয়েছে, ঠিক আছে? এটা কি বোঝাচ্ছে? উষ্ণতা বাড়লেও রোধাঙ্ক কনস্ট্যান্ট, তাহলে কি রোধাঙ্ক উষ্ণতার উপর নির্ভর করে না, তাই তো? ঠিক তো? এটা বেরিয়ে যায় কিন্তু বেরো। আর মানে ভেবে দেখ, একটু আগে উত্তরটা ওই দিয়েছে, ঠিক আছে? মূলবিন্দুগামী হতে গেলে সমানুপাতিক হতে হবে, এখানে একটা আলফা গুণ আছে, তাহলে কি হবে? অবশ্যই বাড়বে, কিন্তু বাড়বেটা কেমন? আর সমানুপাতিক তো নয়, উষ্ণতা গুণাঙ্ক আসবে। এক্ষুনি উত্তর দিচ্ছে, এক্ষুনি না কি নিয়ে কি ব্যাপার? এমন কি খনি ফনি খাচ্ছিস নাকি বলছি? নেশা লেগে যাচ্ছে বসে, ঠিক আছে? কি ব্যাপার কি? করে তুই এই উত্তর দিচ্ছিস, এই গন্ডগোল পায়। তাহলে এটা কার জন্য হলো? পরিবাহী, তোকে আবার সুযোগ দেওয়া হবে। এবার অর্ধ পরিবাহী কেমন হবে? অর্ধ পরিবাহী কি হয়েছিল? উষ্ণতা বাড়লে রোধাঙ্ক কি হয়? কমে যায় তো। তার কাছে কেমন হবে? একই জায়গায় আমি সবগুলো এঁকে দেখাচ্ছি, এটা হবে অর্ধ পরিবাহী। পরীক্ষায় যে কোনো একটা দেবে। আর একটা করেছিলাম ক্লাস 10-এ, এটা তো রাজদীপটা বলতেই পারবে না, আলাদা ছেলে রাজদীপ। ম্যাঙ্গানিন নামটা শুনেছিলি তো? ম্যাঙ্গানিন, নাইট্রো, নামগুলো শুনেছিলাম। এটাকে কি বলে? সংকট ধাতু, তাই তো? তুই আমাকে বল তাহলে ম্যাঙ্গানিন, নাইট্রোম এদের জন্য গ্রাফটা কেমন হয়? হ্যাঁ? এরকম, তাই তো? মূলবিন্দুতে যাবে, তার কাছ থেকে করে হবে। এরকম কার নিম্ন গণনা? কার? নাইট্রোম, নাইট্রোম কি? আমি ফিউজ বলেছি তোকে। ফিউজ তার কি নাইট্রোম দিয়ে বানানো হয়? ম্যাঙ্গানিন দিয়ে বানানো হয়? তাহলে উচ্চ রোধ, উচ্চ গলনাঙ্ক, তাহলে সেটাই যদি হয়, মানে যদি আমি বলি, তুই বললি যে আমার মোটামুটি ফিজিক্স শেষ, তাহলে তোর পড়ার দরকার নেই, তার উপর ফিজিক্সের প্রিপারেশন শেষ, তাহলে কি হবে? ফিজিক্সটা ছেড়ে দিয়ে অন্য সাবজেক্ট পড়বি, তাই তো? তাহলে কারোর যদি রোধ উচ্চ হয়, তাহলে তার গ্রাফ কেমন হবে? তাহলে সে কি হবে? একটা মোটামুটি কনস্ট্যান্ট ভ্যালু ক্যারি করবে না? এই জন্য তো সংকট ধাতু বাড়ায়, একটু বাগবে সামান্য, একদম স্টেপ নয়। এটা হবে কি নাইক্রম বা ম্যাঙ্গানিজ, নামগুলো দিতে পারে। যে কোনো সংকট ধাতুর ক্ষেত্রে কি হয়? প্রায় ধ্রুবক হচ্ছে, দেখ সামান্য বাড়ছে, একদম কনস্ট্যান্ট তো হয় না। কারণ যার রোধ উচ্চ বা রোধাঙ্ক উচ্চ, তাকে নিয়ে আর ভাবার দরকার নেই। না বলবে ইনফিনিটি পর্যন্ত পারবে, এরকম তো হতে পারে না। আর এই তিনটে গ্রাফের মধ্যে একটা গ্রাফ কিন্তু পরীক্ষায় দিতে হবে। কোনটা দেবে সেটা তো আর বলা যাবে না, এবারে এইটুকু এখানে নিয়ে গেল কোনটা দেবে। এ নিয়ে বুঝিয়েছিস না বুঝিয়েছিস? কোনটা? মিশ্র সংকট ধাতু এই জন্যই বানাস, যাতে উষ্ণতার সঙ্গে ওদের রোধাঙ্ক বা রোধের খুব একটা মানের পরিবর্তন না হয়। আর মানের পরিবর্তন হলে তখন সেটাকে ইউজ করতে পারবি, তাই না? মিশ্র বানিয়েছিস কেন? তার মানে কি পরিবাহী বা অর্ধ পরিবাহী দিয়ে তুই কাজ করতে পারছিলি না? আর তাদের রোধের মান খুব একটা চেঞ্জ হয় না, মোটামুটি প্রায় একই। ওকে।
এখান থেকে দু একটা অঙ্ক করা যাক, একটা অঙ্কের দিকেই যাব। আচ্ছা, রোধের সমবায় বলে রাখি, আলোকের সমবায় শিখেছিলাম তো, রোধের সমবায় আলাদা করে শেখাবো না। আজকে আবার বলে দিচ্ছি 660 পেজ নাম্বার, পরের দিন যেন মিনিমাম 30টা সার্কিট করে আসবে। 30টা পেজ নাম্বার বলে দেবো শেষে, এখনই নয়, এখনই ছুটি ভাবিস না। তোকে তো দেখেই মনে হচ্ছে খাতা বই বুঝিয়ে নিবি দেখি, ঠিক আছে? আর তোর মানে মুখ দেখেই বলা গেল নিহাই পাওয়া গেল, এবার যাবো বাড়ি, ঠিক আছে? অঙ্ক কর, একটা একটা অঙ্ক করে রাখি, এখান থেকে এই টাইপের অঙ্কই সব থেকে বেশি আসবে। টেম্পারেচার কোফিসিয়েন্ট অফ দ্য রেজিস্ট্যান্স মানে কি? আলফা। আলফার ভ্যালু কত বলে দিয়েছে? 0.00125 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স at 300 কেলভিন its resistance is 1 ohm। 300 কেলভিন উষ্ণতায় রেজিস্ট্যান্স কত বলে দিয়েছে? 1 ohm। তার টেম্পারেচার at which the resistance become 2 ohm, কত উষ্ণতায় গিয়ে 2 ohm? কোশ্চেনটাকে লিখে ফেল। তাহলে আলফা ইকুয়াল টু, শুধু ডাটাগুলো লিখলেই তো হবে, 0.01 001 0.00125 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, এটা গেল আলফা। আচ্ছা, টি ওয়ান, দুটো উষ্ণতা আলাদা বলেছে। টি ওয়ান এ কত বলেছে? 300 কেলভিন। আর ওয়ান কত বলে দিয়েছে? 1 ওহম। আচ্ছা, টি টু জানতে চেয়েছে, আর টু বলে দিয়েছে কত? 2 ওহম। এটুকু ডাটা লিখে রাখতে হবে। ফিস কার্ড নিয়ে নিতে, কার কার? এই পাড়ায় মনে হয় একটা, ওই পাড়ায় একটা, পাশের পাড়া। রাস্তা শেষ হয়ে এই বিষয়টাকে বের করতে হবে, এটার নাম দিতে হবে। ব্লক করে দেবো না, এটা ভালো বুদ্ধি দিচ্ছে কারণ জানা। আর তুই জানিস নি রাজদীপ কে লাগিয়ে দেবে, বলবে স্যারকে কে এরকম করে বলছিল। ওকে চিনিস? ছড়া লাগানোর এক্সপার্ট একদম। এত সময় কেন লাগছে? তো দুটো লিখে রেশিও করে দিলেই হয়ে যায়, দুটো লিখে রেশিও করে দিলেই তো হয়ে যায়। আর জিরো তো এমনি কেটে যাবে। তুই সিম্পলি লেখ না, আর ওয়ান কত বল? 1 ওহম ইকুয়াল টু আর জিরো ইন্টু 1 প্লাস আলফাটা লিখে নিবি, আমি এখন লিখছি না। ডেল্টা টি কত হবে বল? 300। এখানে 300 হলো। এবার পরেরটা কত লিখবি? 2। এটা কত হবে? আর জিরো 1 প্লাস আলফা ইন্টু টি, এটুকু বলেই যায়, দুটো অনুপাত করে দিবি, আর জিরোটা তো কেটে যাবে, কোনাকুনি গুণ করে দিলেই তো চলে যাবে। কি এত ক্যালকুলেট করবি?
এইখানে এটাকে 27 বসা, ভুল হয়ে যাবে, আমারও বসানো ভুল হয়ে যাবে। কারণ কেলভিনটা কি হয় বল, পরম স্কেলে তো, নর্মাল স্কেলে ডিগ্রি সেলসিয়াসে আছে তো, যতই তুই এসআই আর সিজিএস বল, পরম স্কেলে ভ্যালু বসানো হয়ে যাচ্ছে না, ওটাকে 27 বসা, তাহলে ক্যালকুলেশন ভুল হবে। 300 যেটা আছে ওটা 27 বসা, কারণ কেলভিনটা তো পরম স্কেল, পরম স্কেলে কি করে ভ্যালু বসাবে, তাই না? সবসময় সেলসিয়াস স্কেলে বসাতে হবে, শেষে গিয়ে যোগ করতে হবে। এবার দেখ গুণ করে দিলে হয়ে যাবে, রেশিও করে, এই তো বললাম এটা তো রেশিও আসবে, যে দুটো ইকুয়েশন লিখেছিলাম দেখ, 1 আর 2, কত আছে, 1 প্লাস আলফা ইন্টু 27, 1 প্লাস আলফা ইন্টু টি, কোন করে গুণ করে দেবো, টিপে দিয়ে বেশি গুণ করতে হবে না, তাহলে একটা হচ্ছে 1 প্লাস আলফাই রাখি না, আলফা রাখলে মানে আরেকটু সোজা হবে, এদিকে কত হবে, 2 প্লাস আলফা ইন্টু 27 দিয়ে কত হচ্ছে 52। এবার আলফার ভ্যালুটা বসিয়ে দিলেই তো হয়, আমি তো কোনটা বের করবো, কি বের করবো, এবার আলফার ভ্যালু বসিয়ে দিয়ে এটাকে এদিকে ভাগ করবে, এটা -1 হবে একটা, ওয়ানটা খুব একটা এফেক্টিভ নয়, 854 ভাগটা তো করতে পারবি করবেন। এটা তুলে দিলে উপরে কত আছে, 100, 125 ইন্টু 8 করলে তো 1000, 800 প্লাস 200। প্রথমেই আলফা বের করে গুণ করতে যাবি না, তাহলে ঝামেলা বাড়বে, গুণ করে করে মাথা খারাপ হয়ে যাবে, শেষে গিয়ে আলফা বসা, দেখ এটা তো করাই তো যায় 1/আলফা প্লাস 54, আর এটাকে খালি চেঞ্জ করে না, এটা সমান কত, অ্যাকচুয়ালি 1.25 ইন্টু 10⁻³ আরো ভালো করে লিখলে 125 ইন্টু কত হবে, 10⁻⁵, নিচে বসানো মানে কি, উপরে কত হয়ে গেল 10⁵, 1000/125 করলে কত হয়ে যায়, আর পাশে 100 আছে, প্রথম থেকে ভ্যালু বসালে ঝামেলা বাড়বে। আচ্ছা এই এই রিলেটেড আমি আরেকটা ভ্যালু বলে রাখি, এটা হয়েছে তো সবার, এরকম অঙ্ক কিন্তু আসবে, এবং 60 অনেকগুলো অঙ্ক আছে, তোদের সেটাই তো ভুল হয়, পরে গিয়ে করতে যা, যখনই যেটা ক্লাসে করাচ্ছি গিয়ে 60 করে 2-1টা অঙ্ক প্র্যাকটিস কর, তাহলে দেখি ব্যাপারটা আরো বুঝতে পারবি, তবে প্র্যাকটিস করতে যাস তবে তো সর্বনাশ। আর আজকে যেগুলো হলো সেগুলোরই টাইপ গুলো গিয়ে একটু কর না, 2-4টা করে করে অঙ্ক, তাহলে দেখবি আরো পরিষ্কার হবে ব্যাপার, অত সময় কে দেয় গিয়ে পড়ে, কিন্তু সে গিয়ে পড়তে বসিস, হ্যাঁ এই যে এখান থেকে গেলি পৌঁছাতে কত, 1:30, তারপর তো আর বসিস না, তাহলে সিরিয়াল দেখতে বসে যাস। দিয়ে খাওয়া দাওয়া করেও তো পড়তে বসে ঘুরে পড়ি, ব্যাস মানে আজকে এটাই শেষ সমাপ্ত, তাই তো। আর স্মৃতি তো আবার আজকে এই যে ফিজিক্স পড়লো, কাল পুরো দুপুর বন্ধ ওর বন্ধ পড়া, তারপরে কাল বিকেলে একটু যদি পড়ে, তাই তো, হ্যাঁ শুনতে পাচ্ছি না, গিয়ে বসিস, কি পড়ছিস, তাহলে যেগুলো ফাঁকিবাজ, আর রুটিন বানিয়ে দেবো, আমি প্রতিদিন হিসেব দিবি কে ক ঘন্টা কি পড়ি, শুধু ফিজিক্স নয়, প্রতিদিন ক ঘন্টা কি পড়ছিস, কোন টপিক পড়ছিস, বায়োলজি ছাড়া আমি সবই ধরতে পারবো, ঠিক আছে, নাহলে তোদেরকে
বাঁচানো সম্ভব সারাদিন বায়োলজি পড়বি তাই তো সে সেরকম হলে বায়োলজিটাও পড়ে নেবো কোনো চাপ নেই ঠিক আছে বায়োলজি কোনোদিন পড়িনি বলে আমি জানি না পড়লে কি আছে 10 বন্ধ পড়েছি 10 বন্ধ পড়েনি কেন? তখন আমাদের 9-10 নিয়ে মাধ্যমিক কত আমি কত মাধ্যমিক 92 পেয়েছিলাম বাইরে কিন্তু ভালো লাগেনি সাবজেক্ট করে দিই 11-এ উঠে আর পড়ে আচ্ছা এবার আসি এই টাইপের কোশ্চেন করতে গেলে আরেকটা শর্ট ফর্মুলা বলে দিই যাতে তুমি সুবিধা হবে দেখ আলফা ইকুয়াল টু R2 minus R1 divided by R1 T2 minus R2 T1 মানে যখন দুটো টেম্পারেচার দেওয়া থাকবে তখন ইজিলি তুই আলফা বের করে নিতে পারিস কোনোটা জিরো নয় মানে দুটোই টেম্পারেচার এখানে যেমন অঙ্কটা ছিল দেখ ভালো করে টেম্পারেচার দুটো আলাদা ছিল তো কোনোটাই জিরো নয় কিন্তু তাহলে সেরকম অঙ্ক এলে যদি তোকে আলফা বের করতে দেয় তুই ইজিলি বের করতে পারিস এবং তোর যদি মনে হয় যে এটা ঠিক আছে কিনা চেক করতে যাবি R1টাকে জিরো করে দে না তাই তো হলো তাহলে এটা যদি জিরো করিস ভালো করে দেখ T1টা কত 1 গুলো জিরো তো তাহলে এটা 0 ডিগ্রি বসলে এইটা তো জিরো হয়ে গেল এটা কত আসবে R0 ইন্টু টেম্পারেচার ডিফারেন্স একটা জিরো হওয়া মানে তো কি এটাই টেম্পারেচার ডিফারেন্স আর উপরে কত হয়ে যাচ্ছে RT মাইনাস R0 এটাই হচ্ছে জেনারেল রাশিমালা সাধারণ সূত্র এটা থেকে আরো ইজিলি অঙ্ক করতে পারবি ঠিক আছে সাধারণ সূত্র কখন ইউজ হবে যখন দুটো টেম্পারেচারই আলাদা দেওয়া থাকে ওকে ইজিলি অঙ্ক করে নিতে পারবো এবং মাঝে মাঝে এটাকে অপশনে দিয়ে দেয় ঠিক আছে সাধারণ সূত্র আছে এবার আরেকটা অঙ্কে যাবে মানে সময় আছে সবিকে পড়া আছে নাকি হ্যাঁ কি পড়া আছে বায়োলজি না না তাহলে নয় ছুটি ছুটি আমাকে বেকার গালাগালি দেবে ছুটি ছুটি ঠিক আছে না কারোর এরকম দেখ এই অনেক কষ্টে সৌভিকে একটা প্রেম টেম করে দেবে ভেঙে টেঙে যাবে এটা আমি চাই না নাকি বল রাজদীপ যদি মনে মনে ওটাই চাই বুঝলি সৌভিক রাজদীপ এ ছেলে ভালো নয় এমনিও তোর নামে ভুলভাল ছড়ে তুই দেখে নিবি